শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি বা নেতাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের অনেকে দেশের বাইরে পালিয়ে গেছেন, কেউ কেউ আত্মগোপনে রয়েছেন এবং তাদের কেউ কেউ সেনা হেফাজতে থাকতে পারে বলে ধারণা রয়েছে। কারা সেনা হেফাজতে রয়েছেন সেটি নিয়ে নাগরিক সমাজের মধ্যে রয়েছে ব্যাপক কৌতূহল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর তার সরকারের মন্ত্রী এমপি থেকে শুরু করে অনেকেই আত্মগোপনে চলে যান। মঙ্গলবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যে জানা যায় তাদের কেউ কেউ সেনা হেফাজতে রয়েছেন। তাদের জীবনের যে হুমকি আছে সেটির জন্যই সেনাবাহিনী তাদের আশ্রয় দিয়েছেন। ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশ ত্যাগের চেষ্টা করেন তার মন্ত্রিসভার একাধিক সদস্য। সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বিমানবন্দর থেকে আটক করা হয়। তার কিছুক্ষণ পর আটক হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। এ দুজনকেই সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় বিমানবন্দর থেকে। বিমানবন্দর থেকে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকেও আটকের খবর আসে গণমাধ্যমে। তবে তাদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর হয়েছে কিনা সে ব্যাপারে জানা যায়নি। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত শুক্রবার চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এম.এ. লতিফ বিএনপি নেতাকর্মীদের তুপের মুখে পড়লে তাকেও হেফাজতে নেয় সেনাবাহিনী। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করার খবর প্রকাশ হয়েছে বেশ কয়েকটি গণমাধ্যমে। এদিকে বে বিমানবন্দরের টার্মিনালে প্রবেশের আগে জনতার মারধরের শিকার হন সাবেক ডিবি প্রধান হারুন। গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে। ইতিমধ্যেই বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ১২তম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত পুলিশের কাছে গ্রেফতার রয়েছে। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।